হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছে, নতুন লেসন কি পদার্থের চৌম্বক ধর্ম, ক্লাস 12 ফিজিক্স। ঠিক আছে, তো দেখো আজকে এর প্রবলেম সেট 1 সারবো, ক্লাস পদার্থের চৌম্বক ধর্ম প্রবলেম সেট 1। দেখো প্রথম কোশ্চেনটা তাহলে কি বলেছে, বলেছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাসার্ধ বলেছে 7 সেমি এবং পাক সংখ্যা বলে দিয়েছে 50। তাহলে কি কি বলে দিয়েছে তুমি সেটা লিখে নি। একটা বৃত্তাকার পরিবাহী যার কি বলে দিচ্ছে ব্যাসার্ধ 7 সেমি, তাই তো? তাহলে আরটা বলে দিচ্ছে 7 সেমি, তাই তো? 7 সেমি। আর কি বলে দিয়েছে পাক সংখ্যা 50, মানে এনটা বলে দিচ্ছে 50। আচ্ছা সেমিতে আছে, মিটারে নিয়ে নিই, তাহলে 0.07 মিটার। ওকে, বেশ, এটা 50। আর কি বলেছে মধ্যে 1 অ্যাম্পিয়ার মানে প্রবাহ পাঠানো হলো, মানে আইটা বলে দিচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে কুণ্ডলী চৌম্বক ভ্রামক নির্ণয়। চৌম্বক ভ্রামক মানে কি বের করতে বলছে এটা? PM, এম দি ম্যাগনেটিক, এটা চৌম্বক ভ্রামক। ঠিক আছে, এটা বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা তাহলে সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক বলে লিখবে, কুণ্ডলী, তা লিখে দিই, কুণ্ডলীর চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক বলে সূত্র হচ্ছে PM ইকুয়াল টু NIA। ঠিক আছে, এন কত 50, আই কত 1, আর এ কত? এ কত? এ হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো? তো পাই আর কত? 0.07 স্কোয়ার। ওকে, এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 0.76 মিটার স্কোয়ার। ওকে, এটা অ্যান্সার। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা দেখে নাও, খুবই সহজ ছিল। দেখে নাও ভালো করে কীভাবে হলো অঙ্কটা। ঠিক আছে, দেখে নাও, নাহলে পজ করে তোমাদের তো ইউটিউবে একটা সুবিধা আছে না, পজ করে তুমি সেটা দেখতে পারবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা কত সুন্দর। বেশ, চলো নেক্সট অঙ্ক। 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক ছিল। ঠিক আছে, এটা 1 নম্বর অঙ্ক। বেশ, চলো নেক্সট 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে পড়ো, বলেছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাস বলেছে 20 সেমি। তাহলে এটা বলে দিয়েছে ব্যাস 20 সেমি। বেশ, 20 সেমি ব্যাস বলেছে, তা লিখবো নাকি? বেশ, চলো তাহলে প্রথম লিখে লিখে তাহলে বুঝাই। ঠিক আছে, ব্যাসটা বলেছে 20 সেমি, তাহলে এখানে কি বলে দিচ্ছে সেটা প্রথমে লিখে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে খাতাটা এইভাবে লেখা যাক। ঠিক আছে, কি বলছে? ব্যাসটা বলেছে 20 সেমি, তাহলে তাহলে এখানে ব্যাস মানে ডিটা বলে দিয়েছে 20 সেমি। ঠিক আছে, ব্যাস, ঠিক আছে, ডি যেটা সেটা হচ্ছে 20 সেমি, এটা ডি ধরলাম, তাহলে এটা 20 সেমি। ঠিক আছে, বেশ। আর কি বলেছে? বলেছে পাক সংখ্যা বলেছে 500, মানে এনটা বলে দিচ্ছে। আচ্ছা, এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ কিন্তু না, এটা তাহলে ব্যাসার্ধটা তাহলে বের করে নিই। তাহলে ব্যাসার্ধটা কি? আর আর কত হবে তাহলে? 20/2। ঠিক আছে, তাহলে কত হবে না 10 সেমি। আর এটা হয়ে গেল ব্যাসার্ধ। আর এনটা যেন কত বললে এখনই? 500। আইটা কত বলেছে? আর বলেছে 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলে, 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলে, বেশ 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হচ্ছে। তো এখানে আইটা তাহলে কি বলেছে না 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর কি বলেছে এখানে তাহলে কি বের করতে বলেছে না দণ্ডচুম্বকটির মেরু শক্তি কত। তাহলে এখানে কি বের করতে বলেছে? মেরু শক্তি। তাহলে ভালো করে দেখে নাও, এখানে PM QM, এখানে QM মানে যেটা মানে আসো সেটা বের করতে বলেছে, এখানে QMটা তাহলে বের করতে বলেছে। হ্যাঁ, ভালো করে দেখে নাও না, এখানে কি বলেছে সেটা প্রথম জানতে হবে কিন্তু। ঠিক আছে, তারপরে তুমি অঙ্কটা প্রথম তাহলে করতে পারবে। ঠিক আছে, তো এখানে QMটা তাহলে বের করতে বলেছে। এখানে মেরু শক্তি। ঠিক আছে, বেশ। তো দেখো ছবিটা দেখো প্রথমে এখানে, তাহলে এবার কী লিখবো ছবিটা? এখানে কি বলেছে আর পড়ে নিয়ে, একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাস বলেছে 20 সেমি, পাক সংখ্যা 500, এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক 5 সেমি, চৌম্বক দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামকের সঙ্গে অভিন্ন হয়, মানে একই হয়, তাহলে দণ্ডচুম্বকটির মেরু শক্তি কত? আচ্ছা, বেশ। তো দেখো আমরা সূত্র জানি কি না, বৃত্তাকার কুণ্ডলীর চৌম্বক ভ্রামক। প্রথমে বৃত্তাকার কুণ্ডলী বের করবা, দণ্ডাকার চৌম্বক ভ্রামক বের করি, তাহলে হয়ে যাবে। এখানে কিসের চৌম্বক ভ্রামক বের করতে বলেছে? এখানে কিসের চৌম্বক ভ্রামক বের করতে বলেছে? এখানে বলেছে দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক। তাহলে এখানে প্রথমে আমি বৃত্তাকারটা বের করবো, তারপরে চৌম্বকটা বের করবো, বৃত্তাকার কুণ্ডলীর চৌম্বক ভ্রামক। ঠিক আছে, বেশ। এটা কত হবে না PM। ঠিক আছে, এটা NIA, এটা আমরা সূত্র জানি, এটাকে আমি 1 নাম্বার দিলাম। ঠিক আছে, এবার বের করবো দণ্ড চুম্বকটার, তাহলে এটা বেরিয়ে যাবে দণ্ড চুম্বকের, ঠিক আছে, চুম্বকের চৌম্বক ভ্রামক। ঠিক আছে, চুম্বক ভ্রামক এটা কত হবে না, এর সূত্র হচ্ছে PM ইকুয়াল টু
কিউ এম ইন্টু এল, এটা 2 নাম্বার দিলাম, আর এই 2 নাম্বারই বসাবো, ঠিক আছে। 2 নাম্বারে বসাবো বলতে কি, মানে এবার 1 আর 2 এবার তুলনা করবো। এটা তাহলে হলো বৃত্তাকার কুণ্ডলী চুম্বক ভ্রামক, আর এটা হলো দণ্ড চুম্বকের চুম্বক ভ্রামক। এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। সূত্রটা আমরা জানতে হবে, সূত্রটা মুখস্থ করে নেবে, ঠিক আছে। সূত্র আমরা জানি, এটা হচ্ছে সূত্র। এবার এই দুটোকে আমি যদি তুলনা করে দিই, তার মানে এখানে লিখবো 1 ও 2 তুলনা করে পাই, বা যেভাবে ভাগ করে পাই, যেটা বলবে তুলনা করে পাই। হ্যাঁ, তুলনা করে পাবে কী হবে না, তাহলে তুলনা করলে এটা কী হবে, এন আই এ ইকুয়াল টু কিউ এম ইন্টু এম, মানে সমান এদিকেরটা, ঠিক আছে। এন আই এ ইকুয়াল টু কিউ এম ইন্টু এল, তাহলে এখানে কী হবে, বা দিয়ে এন আই এ মানে কি, এন আই এ না, আমি কী বের করবো, এখানে আমি বের করবো কিউ এম, তাই তো কিউ এমটাকে আমি লিখি, কিউ এম ইকুয়াল টু এদিকে এলে তাহলে কী হবে না, এন আই এ বাই এল হবে, তাই তো। হ্যাঁ, বেশ, ঠিক আছে। বা দিয়ে কিউ এম ইকুয়াল টু তাহলে কত হবে, এনআইএ মানে কি, এনআইএ মানে হলো, এন মানে হলো 500, আই হলো কত, আই হলো হচ্ছে 3, আর পাই এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো। পাই আর হচ্ছে কত না 10 হোল স্কোয়ার। আচ্ছা 10, এটা কী বলেছিল, 10 সেমি বলেছিল, তাই তো। সেমিটাকে তাহলে মিটারে নিয়ে আসা হোক। 10 সেমিটাকে মিটারে আনলে কী হবে না, 0.1 মিটার, 0.1 মিটার। তাহলে এখানে 10 না, এখানে 0.1 মিটার লিখবো, ঠিক আছে। তাহলে আমি এখানে 0.1 মিটার দিলাম, ঠিক আছে, 0.1 মিটার। তো 0.1 হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে 0.1 হোল স্কোয়ার, আর নিচে এল আছে, এটা বুঝতে পারলে তো ভালো করে, আর পাশে লিখে দিই পাই 0.1 হোল স্কোয়ার, ঠিক আছে। বেশ, তারপরে এখানে এল আছে, এলের মানটা কত দেওয়া আছে দেখো, এলের মানটা কই, এলের মানটা এখানে বই দেওয়া আছে নাকি, দেখি একবার দেখো। এলের মানটা বইয়ের নিচে লেখা হয়নি মনে হয়, এতে লেখা আছে 5 সেমি চৌম্বক দৈর্ঘ্য বিশিষ্ট, 5 সেমি। তা 5 সেমি আছে এল হচ্ছে কত, 5 সেমি। তাহলে এলটা দেওয়া আছে কত, এটা লেখা হয়নি, এল হচ্ছে 5 সেমি। আচ্ছা সেমি আছে এটা, তাহলে মিটারে নিয়ে যাবে, তাহলে 0.05 মিটার, 0.05 মিটার। ওকে, তো 0.05 মিটার, অর্থাৎ 0.05। এবার এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 942.4। ওকে, এটাই অ্যান্সার। দেখে নাও অঙ্কটা কত সহজে কিন্তু অঙ্কটা হলো, দেখে নাও ভালো করে, খুব একটা কিন্তু কঠিন অঙ্ক না, ভালো করে দেখে নাও, ঠিক আছে। খুবই সহজ ছিল, একটুখানি বোঝার ব্যাপার ছিল। বেশ, চলো নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো, তাহলে কী করা যায়। 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বৃত্তাকার কক্ষপথটির ব্যাসার্ধ বলেছে 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার, ঠিক আছে। এই কক্ষপথে ঘুরতে, প্রথমে লিখে নিই ব্যাসার্ধটা কী বলে দিয়েছে, আর বলে দিচ্ছে, আরটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে 0.53 ইন্টু 10⁻10, তাই তো। তারপরে কি বলেছে, এটা মিটারই আছে, বেশ মিটারই থাকে। এই কক্ষপথে ঘূর্ণরত ইলেকট্রনের আধান কি বলেছে, আধান বলেছে 1.6 ইন্টু 10⁻19 কুলম, এটা আমরা জানি সবেতেই না। কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। বেগ বলে দিয়েছে, মানে ভিটা বলে দিচ্ছে কত, ভি বলে দিচ্ছে 2.186 ইন্টু 10⁻6। ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক কত, মানে এখানে পি এমটা কত, চৌম্বক ভ্রামক মানে পি এম, সবসময় মনে রাখবে পি এম বের কত বলছে, মানে এটা ম্যাগনেটিক, ঠিক আছে। বেশ, তাহলে সূত্র কি, পি এম ইকুয়াল টু কিউ ভি আর বাই 2। সূত্রটা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। আসলে ব্যাপারটা হচ্ছে সূত্র মুখস্থ করার দরকার নেই, যেটা যে দিয়ে দেবে, মানে যা যা দেওয়া থাকবে সেই দিয়েই একটা সূত্র ফর্মুলা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এখানে কিউ আছে, ভি আছে, আর আছে, পি এম আছে। এখানে কিউ ভি আর পি এম, এটা বাইরে শুধু 2 যোগ হয়েছে, মানে এই দিয়ে যে একটা সূত্র হবে এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। তো এবার এখানে বসাও, অঙ্কটা দেখো খুবই সহজে হয়ে যাবে। দেখো তো এখানে কিউ কত 1.6 ইন্টু 10⁻19, ভি হচ্ছে কত 2.186 ইন্টু 10⁻6, আর কত, আর হচ্ছে 0.53 ইন্টু 10⁻10, ঠিক আছে, বাই 2। এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 9.27 ইন্টু 10⁻24। ওকে, এটা স্কোয়ার। ওকে, তো দেখো এটা খুবই কত সহজ অঙ্ক ছিল 3 নম্বর অঙ্কটা, কতটুকুর মধ্যে অঙ্কটা হয়ে গেল জাস্ট বোঝার একটু ব্যাপার, ঠিক আছে। বেশ, চলো এবার নেক্সট 4 নম্বর অঙ্কটা কী বলেছে দুটো মেরুর শক্তি 0.5 মিটার, এরা 5 সেমি দূরে বাইরে থাকলে পরস্পরের ওপর কত বল প্রয়োগ করবে, দূরত্ব কত হলে এই বল 10⁻5 নিউটন হবে। বেশ, চলো তো 4 নম্বর অঙ্কটা দেখো আমি করে ফেলছি, দেখো ঠিক আছে, কীভাবে করা হবে দেখো। এখানে প্রদত্ত কী কী দেওয়া আছে সেটা তাহলে প্রথমে দেখে নাও। 4 নম্বর অঙ্কটা কী কী দেওয়া আছে সেটা তাহলে লিখে নেবো।
দুটি মেরুর শক্তি বলেছে, মানে কিউ এমটা বলেছে, দুটো বলেছে তাই তো, তাহলে কিউ এম একটা হবে আর কিউ ড্যাশ এম বা কিউ এম ড্যাশ যেটা বলবে, ঠিক আছে, দুটো হবে, কারণ দুটো মেরু শক্তি বলেছে, মেরু একটা বলেনি। 0 প্রথম বলেছে 0.5 মিটার, আর একটা বলছে 2, ঠিক আছে। এরা 5 সেমি দূরে বাইক থাকলে, মানে 8টা বলে দিয়েছে 5 সেমি, আচ্ছা মিটারে করে নেবো, তাহলে মিটারে করলে কী হবে 0.05 মিটার। ওকে বেশ। আর কি বলেছে, আর বলে দিয়েছে যেটা 5 মিটার থেকে পরস্পরের উপর কত বল প্রয়োগ করবে, আচ্ছা মানে এফটা বের করতে বলেছে তাই তো, এফটা বের করতে বলেছে, তো এখান থেকে তো এফটা বের করা খুবই সহজ, তাই না? এফ বের করার সূত্র প্রথমে এই কোশ্চেনটা প্রথমে অ্যান্সার সারি, তারপর দ্বিতীয়টা ধরবো, দুটো কোশ্চেন দিয়েছে, দুটো কোশ্চেনের অ্যান্সার আলাদা আলাদাভাবে করবো, তো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা সারি, কীভাবে করবো, এফ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু কিউ এম কিউ ড্যাশ এম বাই আর স্কোয়ার, এটা সূত্র ফর্মুলা, ঠিক আছে। তো এবার চলো চলো করে নাও। তো দেখো আমি ক্যালকুলেশন একবার টুকে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে তারা একটা ক্যালকুলেশনটা করবে, দেখবে 4 × 10⁻⁵ নিউটন অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক হয়ে গেল। বেশ চলো 5 নম্বর অঙ্ক, সরি 4 নম্বর অঙ্কের এটা একটা প্রথম কোশ্চেন হলো, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কোশ্চেনটা হয়নি, বলেছে সেকেন্ড নাম্বার কোশ্চেনটা বলেছে দূরত্ব কত হলে ওই বল 10⁻⁵ নিউটন হবে, দূরত্ব কত হলে ওই বল 10⁻⁵ নিউটন হবে, ঠিক আছে। বেশ, তো এই পৃষ্ঠায় করছি, ঠিক আছে। আচ্ছা এখানে বলেছে দূরত্ব কত হলে, মানে এখানে ব্যাপারটা যে এরকম, কিউ এম এটা আর এদিকে কিউ ড্যাশ এম, ঠিক আছে, এটা বলেছে, আর বলে দিয়েছে প্রথমে 5 সেমি, ঠিক আছে। আর এখানে বলছে আর একটা বলেছে, এর ক্ষেত্রেও সে একই হবে, মানে এফটা এর ক্ষেত্রে বলে দিয়েছে 4 × 10⁻⁵, আর এর ক্ষেত্রেও এফটা একই হবে, মানে এর ক্ষেত্রে এফটা আলাদা হবে, 10 কত বলেছে -5 নিউটন, 10⁻⁵ নিউটন, ঠিক আছে। এটা কিউ এম, এটা কিউ এম ড্যাশ কিউ ড্যাশ এম, তাহলে এই ক্ষেত্রে 8টা বলেছে 5 সেমি, 8টা বলে দিয়েছে হতো না 5 সেমি, ঠিক আছে, 8টা বলেছে 5 সেমি, তাহলে এখানে আর ড্যাশটা কত হবে, মানে যেটা এটা বলবে তাহলে এটা কত হবে, ঠিক আছে, মানে দুটো কিন্তু এবার এটা বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো এই সূত্র কি, এফ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু কিউ এম ইন্টু কিউ, এটা ইন্টু, হ্যাঁ দিয়েছি ইন্টু দিয়ে, ইন্টু কিউ ড্যাশ এম বাই আর ড্যাশ স্কোয়ার, ঠিক আছে। বেশ, এরা সূত্র, ঠিক আছে, মনে রাখতে দেবে। তো চলো এখানে কী বের করতে বলেছে আমাকে, আর ড্যাশ স্কোয়ার, ঠিক আছে, মানে 8 ড্যাশটা বের করবো, তো 8 ড্যাশ এখানে 8 স্কোয়ার 10⁻⁷ ইন্টু, ঠিক আছে, আমি একবারে স্টেজ জাম্প করে করছি, ঠিক আছে, তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করে নিও বসিয়ে যেমন, তো এখানে হবে 0.5 × 2 বাই 10⁻⁵, তাহলে এখানে হবে আর ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 0.01 মিটার, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 0.1 মিটার, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে 10 সেমি, ঠিক আছে। তো এটাই অ্যান্সার, দেখে না ভালো করে কত সহজ অঙ্ক ছিল, ঠিক আছে। তো 4 নাম্বার পর্যন্তই থাক, ঠিক আছে, বেশি আর অঙ্ক করাবো না, ঠিক আছে। তোমরা প্রথমে এইটুকু বোঝো, তারপর আবার কমেন্ট সেকশানে জানাও কেমন লাগলো, বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে, আশা করি বুঝতে যাবে, খুবই সহজ করে এখানে বোঝানো হয়। তো বেশ চলো নেক্সট 5 নাম্বার থেকে নেক্সট ভিডিওতে কি শুরু হবে, ঠিক আছে, থাক আজকে এতটুকুই থাক, থ্যাংক ইউ।